কি দেখছো পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ড? না না, এটা তো বৃষ্টি চলে গেছে। ঠিক আছে, আমরা আজকে কথা বলবো পাকিস্তান ভার্সেস ইংল্যান্ডের যে ম্যাচটা। ভাই বহুত ইম্পর্টেন্ট ম্যাচ হচ্ছে পাকিস্তানের জন্য, কারণ একটা ম্যাচ তো ভাই বৃষ্টির জন্য বেসে গেছে এবং একটা পয়েন্ট নিয়ে নিয়েছে, এবং পাকিস্তানকে এই টুর্নামেন্টে জীবিত থাকতে হলে এনি হাউ ইংল্যান্ডকে হারাতে হবে। এবং আমার মনে হচ্ছে পাকিস্তানের কাছে যে স্পিন বোলিং রয়েছে সেটা দিয়ে কিন্তু ইংল্যান্ডকে আটকাতে পারবে, কারণ শ্রীলঙ্কাও কিন্তু প্রায় ধরে নিয়েছিল, কিন্তু শ্রীলঙ্কার সেই মানে কি বলবো বেবকুফির কারণে, সেই অ্যাপ্লিকেশন না দেখানোর কারণে পাওয়ার প্লেতে 5 উইকেট হারিয়ে দিয়েছে, যেখান থেকে ভাই কোথা থেকে কামব্যাক করবে। ঠিক আছে, সেখান থেকে ভাই অনায়াসে ইংল্যান্ড জিতে যায়। তো সেই জন্য বলছি পাকিস্তানের কাছে সেই সুযোগটা রয়েছে, কিন্তু ইংল্যান্ড তার কাছেও সুযোগ রয়েছে, কারণ পাকিস্তানের ব্যাটিংয়েরও বেড়া গড়ই আছে, 1-2টা প্লেয়ারই ভালো, তারপরে সর্বনাশ। ঠিক আছে, তো ওরাও যদি টপ অর্ডার খেলে নিতে পারে এবং তাহলে বলবে যে ভাই পাকিস্তানের স্পিন কে খেলবে। আমি বলছি বাটলার কি ভাই, যদি বাটলার দাঁড়িয়ে যায়, বলছি না বাটলার যদি দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু পাকিস্তানকে একতরফা হারিয়ে দেবে, তারিখ বারিক কোনো কিছু লাভ হবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে বাটলার চলছে না এই টুর্নামেন্টে, বাটলারের ফর্ম একদম ভাই ভালো নয়, কারণ বাটলার কিন্তু এমন একটা প্লেয়ার যে ভাই ধীরে সুস্থে শুরু করে এবং শেষ করে আসে। ঠিক আছে, এবং সাথে ফিল সল্ট, এই 2টা প্লেয়ার আমার হচ্ছে ভাই খুব বেশি ইম্পর্টেন্ট হবে। ইভেন জেকাব বেতেল, এই 3 দলটা এদেরও টপ 3-র উপরে বেশিরভাগ ভাই ভরসা থাকবে, কারণ নিচে থেকে যদি বলি আমরা এই উইল জ্যাক্সের কথা বলো, উইল জ্যাক্স ভালো ফর্মে রয়েছে, কিন্তু ওইখানে গিয়ে কী করতে পারবে আমার একটু ভাই কন্ডিশনে ডাউট রয়েছে। তারপর তাদের কাছে হ্যারি ব্রুকস রয়েছে, টম বেন্টন, আমার মনে হচ্ছে না ভাই এমন বেশি কিছু করতে পারবে। ঠিক আছে, তো ওভারঅল যদি ওদের ব্যাটিংটা দেখি আমরা, দমখম ততটা নেই, যদি ওরা স্পিন দিয়ে কিন্তু ফাঁসাতে পারে ইচ্ছা করলে ইংল্যান্ডকে। এবার দেখার প্রশ্ন হচ্ছে কি যে ইংল্যান্ডকে কি তারা ফাঁসাতে পারবে, নাকি ইংল্যান্ড তাদের বেস্ট গেম খেলে কালকেই বলবে কোয়ালিফিকেশন পাক্কা। কি মনে হয় তোমাদের ভাই, কমেন্ট সেকশনে বলে দেবে। ঠিক আছে, এবার দেখো আরেকটা বিষয় নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে গিয়ে পাকিস্তানের ব্যাটিং। ইয়েস, সাহেবজাদা ফারহান এখনও T20 ওয়ার্ল্ড কাপের বেস্ট অর্থাৎ হাইয়েস্ট রান করে নিয়েছে, বেস্ট বলবো না বাট হাইয়েস্ট রান করেছে। ঠিক আছে, কিন্তু কি মনে হয় ও কি ভাই ইংল্যান্ডের বিপক্ষে চলবে? কারণ ও যদি না চলে তাহলে ভাই পাকিস্তানে কিন্তু কপালে দুঃখ রয়েছে। ঠিক আছে, এবং সালমান আলী আগা যে সিরিজে ভালো করছিল, ওই যে বললাম না ভারতের মতো সিরিজ ভালো করছিল, কিন্তু যেই মেইন ম্যাচ অর্থাৎ ভাই ওয়ার্ল্ড কাপ আসলো তখনই টায়ারটাই ফিস হয়ে গেল। ঠিক আছে, সেম আইব তো আমি বলবো ওদের বলার ব্যাটসম্যান ধরি না আমি। তারপর কে রয়েছে ভাই, তারপর বাবর আজম, ওকে তো খেলানোও হয় কিন্তু ভাই মাঠে পাঠানো হয় না। তারপর ফাকারকে সেদিন তারা নিয়ে এসেছে, এবার এই ম্যাচও কি আনবে সেটা দেখার বিষয়, তাকে খেলাবে কি খেলাবে না। তারপর কি রয়েছে শাদাব খান, নওয়াজ, এরা ভাই একটু প্রেশার দিলে টাইটা ফিসুই হয়ে যাবে। ঠিক আছে, তো ওভারঅল যদি আমি দেখি 50-50 বলবো, বিকজ কারণ ইংল্যান্ডের অবস্থায় খুবই খারাপ। ঠিক আছে, ইংল্যান্ডের অবস্থা খুব খারাপ, সো দ্যাটস ওয়াই আমি বলবো যে 50-50 অবস্থা রয়েছে এখান থেকে। ঠিক আছে, এখান থেকে দুটো দলে জেতার সম্ভাবনা রয়েছে। এবার দেখার বিষয় ইংল্যান্ড কি এই ম্যাচ জিতে তাদের কোয়ালিফিকেশনটাকে পাক্কা করে, নাকি পাকিস্তান কামব্যাক করে এবং 7-এর দৌড়ে ভাই জীবিত থাকে, এটা দেখার বিষয়। তোমাদের কি মতামত, কোন দল জিতবে অবশ্যই কমেন্ট সেকশনে বলে দেবে। দেখা হচ্ছে তোমার সাথে অন্য একটা ভিডিও নিতে কথা। বাই বাই, এটা ভালো থাকবে, সুস্থ থাকবে। ঠিক আছে।